হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এখন দুপুর থেকেই শুরু করছি বলা যায় আর কি, কারণ বেশি বাজেনি। তো যাই হোক, তোমার এদিকে স্নান করে পুজো দিয়ে নিলাম। আর সকালের কোনো কাজকর্ম কিছু করিনি, সেসবগুলো বাড়ি এসে করেছি আর কি। আর এদিকে আজকে রান্নাবান্না নেই, আজকে নিমন্ত্রণ আছে। তো এদিকে আমার বাড়ির সব জিনিসগুলো নষ্ট হয়ে গেল। এই দেখো কি অবস্থা, এই যে দেখো ঘেটকুল শাকের এই অবস্থা, দেখতে পেয়েছো? সব শুকিয়ে পুরো পাঁপড় ভাজা হয়ে গেছে, রান্না করতে পারলাম না। তো যাই হোক, এদিকে তোমার মানে নিমন্ত্রণ বলতে শাশুড়ি মা আর কি কালকে রাতে বলে রেখেছিলো যে ওদের দিকে খাওয়ার জন্য আর কি। মানুর বাবা বাড়ি এসছে, তো বলছিলো একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো আমি তাও বলেছিলাম যে না হয় অন্যদিন হবে, কারণ এইদিকে সব বাজার টাজার করা তো নষ্ট হয়ে যায় আর কি। তো যাই হোক, বলেছি যখন আর না করি কি করে। তো আমি বাড়ি এসেছি, এসে দেখি মা রান্না প্রায় হয়ে এসছে আর কি। তো ওই জন্য আমি আর কিছু করতে পারলাম না, কারণ আজকে রবিবার। আমার যতই আমি তাড়াহুড়ো করি না কেন, আমার রবিবারের দিনকে কাজ আমি ফেলে আসতে পারি না, কারণ ছুটির দিন তো। এবার আমাদের তো কাজটা হয়, এবার দেখা যাচ্ছে যারা চাকরি বাকরি করে তাদের ছুটি থাকে, এই দিনটা তাদের সুবিধা হয়, ওই জন্য চাপ থাকে আর কি। তো চেষ্টা করলাম তাড়াতাড়ি আসার। দেখো ফুল, দেখেছো কি সুন্দর লাগছে ফুলগুলো। রৌদ্র যাবে না, দেখো এখান থেকে ছাঁ, এখন তো রোদ্দুর। তাও তোমাদেরকে একটু দেখাই কাছে গিয়ে। এই দেখো কি সুন্দর লাগছে, এই যে অরেঞ্জ কালার, সাদা, এই কালারটা, এটা পুরো গোলাপ কালার, একদম হেভি লাগছে। দেখো এটা একটা সাদা, দেখো এই একটা ফুল ব্যাপক, এই একটা পিঙ্ক কালারের। তো যাই হোক, ভালো লাগছে বেশ। বাড়ি এসে এই ফুল গাছগুলোর থেকে ফুল দেখতে পেলাম, সুন্দর লাগছে বেশ। এটা দেখো, আজকে ওর ভীষণ সুযোগ, ওর বাবার ফোন পেয়েছে না। ওই টাকা দিকে, এই দেখ ওদিকে চুল কেটেছি, চুল কাটা দেখাবি না তো, তোর নেড়া কর দেওয়া উচিত। ওই এই দেখেছো, দেখি দেখি ওর দিকে, ওর দিকে, ওর এটা কিচ্ছু নেই। চুল তোর বলিস না ছোট ছোট করে কাটতি, বলেছি আমি। এই দে ফোনটা আমার কাছে দে, ফোনটা দে, ফোনটা দাও দাও, অনেক দেখেছো। আর কত 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 দিদি একটা ফোন, ভাই একটা ফোন, যে যার মতো ফোন দেখলে তাহলে আর কি হবে, তাই না? তো তোর অন্য এখানে কেন মাথা মুছে করে রাখলি নাকি? ওইটাই দরকার মিলে যে কেউ ছুড়ে ফেললে নাকি? আচ্ছা, তা ভালো। তো এদিকে বাবা কত খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। এখানে বসবো না, আমি মোটা মানুষ এখানে বসি, সে পারলে পারলে করতে অসুবিধা নেই। আমার দিক দিয়ে, আমার দিক দিয়ে। বাবা তুই তো সেই নিমন্ত্রণ করিস, মানে একেবারে তো দেখতেছিস সেই থালা সাজিয়ে দিয়েছিস। ও তো এদিকে আমাদের অতসী সব তুই রান্না করেছিস তো? হ্যাঁ আমি করেছি, দিদা করেছে, সবাই মিলে। ও সবাই মিলে করেছিস, মানে একাই ঘুটিনি আমি। আচ্ছা আচ্ছা, তা ভালো ভালো, ঠিক আছে। কে বলতো তুই ভাত তোলার ব্যবস্থা করো, একটা পাত্র দাও। সোনা কি দিয়ে দেবো গো? তোমার সোনা কি দেখাই দেখো। পাতা নাতা খাবে? পাতা নাতা, এ বানু পাতা নাতা খাবি? তাই গরু হয়ে যা। গরু কেন, ছাগল হবে না? গরু ছাগল হয়ে যাবে। মানু আয় আয় না, আয় গেট কুলের পাতা। আচ্ছা, তো দিদি বললো ঘাস পাতা, ছাগল গরু হতে হবে। বলো বলো। নতুন ফোনের ফ্ল্যাশ জানো? না আমি জানি না। তুই না ভাত দিছি না, তাহলে কি আমি আর তোর বাবাই কি অতিথি, আর অঙ্কুর কি তোদের দলে? হ্যাঁ অঙ্কুর, তুই কি দিদির দলে? তো এদিকে দিদি ওর ভাত মেখে দিচ্ছে ঘাস পাতা দিয়ে, ওইদিকে আমার গেটকুল শাক সব শুকিয়ে গেল, আবার এদিকে গেটকুল শাক দেখছি, বিশাল ব্যাপার। তো এদিকে গেটকুল শাকের ডাটা, এটা কি কাঁঠালের ডাঁটি মা? আচ্ছা, আর এদিকে আছে তোমার পাতা, এই গেটকুলের পাতা বাটা আর শশা। এসে পাত্র দিল, আমি ভাত তোলার জন্য সে মা নিয়ে নিয়েছে। ঠিক আছে, খাপ লাগি বাবা। কি দেবে? আলু খাস না? আলু খাই না? কে? আলু খাস না? আলু চন্দ্রমুখী আলু বানি খাও। দাও
এদিকে মাংস, মাখো, ঝোল দেবো একটু। হ্যাঁ আমার কালারটা দেখো কি সুন্দর হয়েছে। বিশাল বিশাল অতসী রান্না করেছে বলে ব্যাপার। এই ভিডিও করবি না? নাও মাখো মাখো, আমি মাংস দিচ্ছি। ওই লেগ পিসটা দিয়ে দাও। কত খাবার লেগ পিস দেখো। মাখাই নাই তারপরে। আচ্ছা হ্যাঁ, ও মাখাই ওরে বাপ রে, মাখিয়ে নিক তারপরে। মাখাই দে। দিই। তো এদিকে খাওয়া দাওয়া করে উঠলাম আর এখন বাজে 2:20, 22 হয়েছে। তো যাই হোক, আমাদের অতসী বেশ ভালোই রান্না করেছে, খুব সুন্দর, মানে আমার থেকে ভালো রান্না করেছে। বাবা খেয়ে দেখে উঠছে, এখন অনেক খাওয়া হয়ে গেছে। অতসী আমার থেকে ছাড়িয়ে গেছিস কিন্তু তুই। বেশি না বেশি না বেশি না, আমার থেকে ভালো রান্না করেছিস। আর তুই বলো ভালো রান্না করিনি অতসী? মাংসটা ভালো হয়েছে না বলো? গামলি নিচে, গামলি দেখি তোমার ভাত ছিল, আম খাচ্ছে এখন। তো এদিকে এখন বাজে 4:30, একটু মানুষ ঘুমিয়েছে। তোমার ঘুম হয়েছে? একটু ঘুমিয়ে পড়েছিল। এখন এই কি একটা জিনিস নিয়ে ঠিক করছে, কি এগুলো মানু? হ্যাঁ বাবা, মোটর কই দেখি, মোটর কোনটা? মোটর। এখন এখন যাচ্ছে মামার বাড়ি, বাবার সাথে সাইকেল চালিয়ে যাবে। দেখো বড় মাতব্বার, ওরা কারোর লাগে না। ওই যাবে বাবার সঙ্গে প্রত্যেক রবিবার, ওই সাইকেল চালিয়ে যাবে আবার আসবে, মানে একটা হাতটা প্র্যাকটিস থাকে, অভ্যাস থাকে। আর এখান থেকে তো সেই আমারে বেরোতে হবে ওর নিয়ে, সাইকেল নিয়ে রাস্তার দিকে যাওয়ার সময় নেই আমার। দেখি ব্রেক ট্রেক আছে বুঝলিস, পাম্প নেই সাইকেলে, হাওয়া না থাকে হাওয়া দিয়ে নিতে যাও। তো এদিকে সন্ধ্যা দিয়ে এখন বসে বললাম রান্না বান্না করবো। বাবা উপরে ঘরে একটু ফ্যান না ছেড়ে বসেছি, তো দেখো ঘেমে যাচ্ছে। আর মামা বাবা দেখলে গেল ওই বাড়িতে গেল, সাইকেল চালিয়ে কখন আসে ওরা, ততক্ষণ আমি রান্নাটা করে নিই। দুপুরে তো মাদের ওখানে নিমন্ত্রণ ছিল, আর এখন রাতে আমাদের দিকে রান্না হবে। তোমাদের সাথে বলছিলাম নিশ্চয়ই যে বাজার করা ছিল, তো দেখো কি আনা ছিল, দেখো একটুখানি। ফ্রিজে ছিল, আমি এই মাদের ফ্রিজে রেখেছিলাম, এই নিয়ে আসলাম এখন। এই যে দেখো খাসির মাংস দেখতে পাচ্ছ, বাবা ঠান্ডা বরফ হয়ে গেছে পুরো একদম। তো এদিকে এই যে তোমার হলো ছাগলের মাংস দিয়েছে মানুর বাবা, তোমার বন্ধু আর কি। মানুর বাবা কালকে বাড়ি আসার পথে বাড়ি আসছিলো, তো আগে থেকে মনে হয় বলে রেখেছিলো, তো আসার পথে দিয়েছে আর কি। বাড়িতে কেটেছিল, তো আনলে আমাকে বললো যে ফ্রিজে রেখে দিতে আজকে রান্নার জন্য। আবার এদিকে হুট করেই কালকে মা বলেছে যে তোমার হলো আমরা রান্নাবান্না করছি খাওয়ার জন্য। তো আমি মাকে বললাম যে মাংস টাংস আছে, রান্নাবান্না করি, বরং তোমরা খেও। তা বলছে না আমরা তোমরা খেয়ে আমাদের দিকে, ওই জন্য তোমার আর কি খাইনি, তাই ফ্রিজে রেখেছিলাম, না রাখলে তো থাকবে না। তো এই জন্য মানুষ বাবা বলেছে যে আমি চলে যাবে, যেহেতু আবার আজকে রবিবার আছে, কালকে সকালে আবার দৌড়াবে, তাই বলছে তাহলে তুমি রাত্রের দিকে রান্না করো, যাই একটু খেয়ে যাবো, দিয়েছে যখন আর কি। এইদিকে দেখো বাজার নেই, অনেক বাজার এখনো। এই দেখো এই যে চিংড়ি মাছ, বাগদা চিংড়ি, আগের দিন কিছুটা রান্না করেছিলাম আর এর কিছু টাকা ছিল, এটা বাবা দিয়ে গিয়েছিলো, অনেকটাই দিয়েছিল, রান্না করেছে আগের দিনকার, এই আছে। আর এদিকে মাংস, এদিকে তো দেখলে গেটকুল শাকগুলো তোর অবস্থা খারাপ হয়ে গেছিলো, আবার আজকে খেয়েওছি আমরা। তাহলে কি হলো, নিমন্ত্রণ বাড়ি খেলাম এদিকে দুপুরে, আবার রাত্রে এখন খাসির মাংস দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। যখন হয় তখন সব দিক দিয়ে হয়, কি বলো তোমরা নাকি? তো যাই হোক, মাংসগুলো ভালো করে ধুয়ে নিই আর রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিই। অবশ্য ভাতটা রান্না করা হবে না, মা বললো যে ভাত বেশি করেই করেছিলাম, ভাত করতে হবে না, তুমি যদি মাংসটা করো ভাত নেই ওই দিক দিয়ে, ওই জন্য ভাতটা করবো না, শুধু মাংসটাই রান্না করবো। আর ওরা কখন আসে ততক্ষণে আমি রান্নাটা করে সেরে নিই আর কি। আর ওদিকে ওই ফোনটা চার্জে দিয়ে এসেছি, তো চল। তো এই যে আবার জমে গেছে পুরো একদম।
আমি না কোনোদিন ফ্রিজের মাংস রেখে দিয়ে কোনোদিন খাইনি, এই প্রথম আমি ফ্রিজ থেকে মাংস রেখে দিয়ে এই রান্না করব। আমি যখনই যা মাংস রান্না করেছি সঙ্গে সঙ্গে কিনে নিয়ে এসে রান্না করেছি, ওই যে উপায় না থাকলে হয়। অনেকটাই মাংস দেখছি বাবা। এমনি গরম, তার মধ্যে আবার খাসির মাংস। চলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। এদিকে দেখো, এই যে আমি কিন্তু মাংসটা মাখিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো। ওই একটু দই টই সব মশলা যা যা লাগে সব, আর মাংসের পিসগুলো আমি একদম দেখো এই যে ছোটো ছোটো মতো করেছি, কারণ যেহেতু প্রেশার কুকার নেই আমার, তো ওই জন্য কড়াইতেই করব। তো এই কষাতে কষাতে যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়, সেই জন্যই আমি পিসগুলো একটু ছোটো ছোটো রেখেছি, বড় বড় পিস ছিল। তো চলো, আর এদিকে এই যে দেখো আলু আর পেঁয়াজ একসাথে ভাজা হচ্ছে, মানে আলু এদিকে ভাজা হয়ে যাবে, এদিকে পেঁয়াজ লঙ্কাও ভাজা হয়ে যাবে। আর যেহেতু গরমের মধ্যে একটু হালকা পাতলা রান্না করার চেষ্টা করব। দেখো রান্না কিন্তু কমপ্লিট। আর এদিকে দেখো, যেহেতু আমি ছোটো ছোটো পিস করেছি, আগেই বলেছি, দেখো এই যে ছোটো ছোটো পিস। তো এইদিকে রান্নাটা কমপ্লিট তো হলো। বাবা গরমে ঘেমে গেছে, ওখানে এই ছাদে বসতে হবে, নাহলে হবে না। তো যাই হোক, আমরা কখন আসে দেখি। 8টা তো বেজে গেল, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর দেখি ভিডিওটা এবার একটুখানি এডিট করব, যতটা পারি চেষ্টা করব। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।